يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر حادم لذات الموت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. الفت میں برابر ہے افواہوں کے دفاع ہو، الفت میں برابر ہے افواہوں کے دفاع ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বতের নজরে তাকাইয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আজকের এই জান্নাতের একটি বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার চাঁদারে মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা নাই, সময় খুবই কম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মুমিনদের উদ্দেশ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এ দুনিয়ার জমিন থেকে তোমরা ইন্তেকাল করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়া থেকে তোমরা মৃত্যুবরণ করো না। হে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এ দুনিয়ার জমিনের মধ্যে আমি রবের ভয় তোমাদের কলিজার ভিতরে ঢুকাইয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন, খাঁটি মুসলমান হইয়া তারপরে ইন্তেকাল করো। এ খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না। যদি খাঁটি মুমিন না হইয়া কবরে আসো, তোমার কবরের আযাব বড় ভয়ঙ্কর। এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এ কবরের জিন্দেগিতে কবরের মাটি ঈমান আর আমল ছাড়া কিচ্ছু বুঝে না। এ তুমি কত বড় মুফতি সাহেব, এ তুমি কত বড় ওলি, এ তুমি কি বড় কোনো মিনিস্টার, নাকি তুমি বড় ধরনের কোনো জমিদার? এ কবরের মাটি কোনো এমপি কে দেখবে না, কোনো মন্ত্রীকে দেখবে না। এ কবরের মাটি দেখবে ঈমান আর আমল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানে কবর খনন করার জন্য যখন চলে যায়, কবর খনন করার সময় কবরের মাটিকে ডাক দিয়া বলেন, রে কবরের মাটি, এ খবরদার বেয়াদবি করিও না। তুমি কি জানো, হে কবরের মাটি, তোমার জমিনের মধ্যে আজকে কে আসবে? এ খবরদার বেয়াদবি করবি না। তোর ভিতরে এমন একজন মানুষের কন্যা আসবে,
এ যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। এ যাকে সৃষ্টি না করলে তুমি জমিনকেও সৃষ্টি করা হতো না। এ কবরের মাটি খবরদার, এ তোমার ভিতরে আজকে আসবে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা। হে মাটি খবরদার বিয়াদবি করবি না। এ তোর ভিতরে আসবে জান্নাতীদের নারী, যে কিনা সরদারিনী হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসবে। খবরদার খবরদার তার শানে বিয়াদবি করবি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কবরের জবান খুলে গেল। খোলার পরে এইবার কবরের মাটি ডাক দেয়া কয়, রে আবু যর গিফারি, এ আমি কবরের মাটি রাসূলের মেয়েকে চিনি না। এ আমি কবরের মাটি ফাতিমাকে চিনি না। এ আমি কবরের মাটি চিনি ঈমান আর আমল। যার ঈমান ভালো হবে সে আমি কবরের ভিতরে শান্তিতে থাকবে, আর যার আমল ভালো হবে না, যার ভিতরে ঈমানের কোনো ছোঁয়া পাওয়া যাবে না, এ তার কবরের জন্য আমি বড় ভয়ঙ্কর। এ আমি কবর বড় নিষ্ঠুর। সুতরাং আমি কবরের ভিতরে যদি আসতে চাও, খাঁটি মুমিন না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যত বড় বাহাদুরি থাকি না কেন, এই কবরে যাওয়ার পরে আমার বাহাদুরি কবরে খাটবে না। আমি যত বড় পাওয়ারফুল শক্তিশালী নেতাই হই না কেন, এই কবরের ভিতরে যাওয়ার পরে আমার কোনো নেতাগিরি কাটবে না। কথা কোন ঠিক কিনা? এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এ যদি কবরের ভিতরে শান্তিতে থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে খাঁটি মুমিন হয়ে ইন্তেকাল করতে হবে। এ খাঁটি মুমিন হইতে গেলে নামাজের দরকার আছে নি নাই? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দল, এ রোজ হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব নেওয়া হবে। যদি তোমার নামাজের হিসাব সহজ হয়ে যায়, তাহলে তোমার জন্য বাকি হিসাবগুলোও সহজ হয়ে যাবে। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাকাইলে দেখা যায় মানুষের ভিতরে সবচাইতে বড় অলসতা নামাজের অলসতা। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার সমস্ত কাজ করতে পারে মানুষ, কোনো সমস্যা নাই। যখন নামাজের সময় নামাজের জন্য ডাকা হয়, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, হুজুর সময় নাই। অথবা কিছু এমন নামদারি মুসলমান বলে ফেলে, হুজুর নামাজ পড়তে গেলে গোসল করতে হবে। বলে কি বলে না? এ কেমন মুসলমান তুমি হইলা যে তোমার শরীরটাই তুমি পবিত্র রাখতে পারো না? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ও তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল্লা হইলে বইবে যে তুফান, নামে কামে মিল্লা হইলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এ কেমন মুসলমান হইলা নামাজের জন্য ডাক দিলে তোমার শরীর পবিত্র থাকে না? এ মুসলমান, তোমার তো লজ্জা হওয়া দরকার। এ তুমি একজন মুসলমান হইয়া কেমনি করে অপবিত্র শরীর নিয়ে দুনিয়ার জমিনে ঘোরাফেরা করো? এ তুমি কি জানো, যখন একজন গুনাহগার বান্দা জমিন দিয়া হাঁটা চলা করে, জমিন রবের দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ হুকুম দেন, হুকুম দেন,
নাফরমানটাকে ধরিয়া ফেলি। আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ বড় রহিম, আমার আল্লাহ বড় রহমান। আল্লাহ ডাক দিয়া কয়, না রে জমিন, আমি আল্লাহ এত কষ্ট করে বান্দারে বানাইলাম, আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিনে সুযোগ দিয়া দিছি। এ বান্দা যদি আমার কথা মতো চলতে পারে, দুনিয়াটা হচ্ছে বান্দার জন্য একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে কাউকে ধরা হয় না। এ পরীক্ষার হলের ভিতরে কোনো ছাত্র যদি সাদা খাতা জমা দেয়, এরপরে ওই ছাত্রকে কোনো কিছু বলা হয় না। ছাত্র যদি পরীক্ষার খাতার ভিতরে হিন্দি গান লেখিয়াও দেয়, এরপরেও পরীক্ষার হলে ছাত্রকে ধরা হয় না। ধরা হবে কখন? যেই দিন ফলাফলের দিন। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়া হচ্ছে বান্দার জন্য একটা পরীক্ষার হল। এইখানে বান্দাকে আমার আল্লাহ স্বাধীনতা দিয়া দিছে। বান্দা চাইলে জান্নাত ইনকাম করতে পারবে, বান্দা চাইলে জাহান্নাম ইনকাম করতে পারবে। এ বান্দা চাইলে নামাজ পড়তে পারবে, কোনো নিষেধ নাই। এ বান্দা চাইলে নামাজ না পড়তে পারবে, কোনো বাধা নাই। এ বান্দা চাইলে মুসলমান হিসাবে আমার পয়গম্বরের সুন্নতের অনুসরণ করতে পারবে, এ আমার রসুলের আদর্শকে মানতে পারবে, কোনো নিষেধ নাই। এ বান্দা চাইলে আমার পয়গম্বরের সুন্নতের বিরোধিতা করবে, কোনো বাধা নাই। কিন্তু এর ফলাফল পাবে রোজ হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? রোজ হাসরের মাঠে যেই দিন বান্দাগুলো হাজির হয়ে যাবে, এ জাহান্নাম বান্দার দিকে এমন ভাবে অগ্রসর হইতে থাকবে, বান্দাগুলা ভয়ের কারণে ছুটাছুটি করতে থাকবে, আর ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহ, দুনিয়াতে যা করেছি আল্লাহ ভুল করেছি, ওগো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ও দুনিয়ার ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দাগুলো ওই হাসরের মাঠে হাজির হয়ে যাবে, দুনিয়ার মাঠে যেই বান্দাগুলো আমার রবের ভয়ে শেষ রাত্রিতে নামাজের যাই নামাজে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে কান্না করেছে, এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, সেই কান্না তোমার বৃথা যায় নাই, বৃথা যায় নাই। রোজ হাসরের মাঠে যখন জাহান্নাম গুলা দৌড়ায় আসতে থাকবে, আল্লাহ তাআলা বান্দার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা জাহান্নামকে আটকায়া ধর। ৭০,০০০ নূরের ফেরেশতা ৭০,০০০ শ্রীকল লাগাইয়া জাহান্নামকে টানিয়া ধরবে। এরপরেও জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। জাহান্নাম সমস্ত শিকল গুলিয়া ছিঁড়ে ফেলে সামনের দিকে অগ্রসর হইতে থাকবে। এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতার দল, এই নে অল্প একটু পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। ফেরেশতারা নিয়া যখন জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দিবে, ছিটানোর সঙ্গে সঙ্গে ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে শুরু করবে। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এইটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, না ফেরেশতা না, এইটা আবে হায়াতের পানিও না, এইটা হাউজে কাউসারের পানিও না, এইটা জমজমের পানিও না, এইটা হচ্ছে আমার বান্দার ওই চোখের পানি। যখন বান্দা শেষ রাত্রিতে
তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া জিন্দেগির সমস্ত গুনার ব্যাপারটা স্মরণ করিয়া আমি রবকে ভয় করিয়া চোখ থেকে 2টা চোখের পানি ছেড়ে দিছে। আমি আল্লাহ বান্দার ওই চোখের পানিকে বৃথা যাইতে দেই নাই, বান্দার চোখের পানিটাকে হেফাজত করে রাখলাম। ওই বান্দার চোখের পানি দিয়ে আজকে জাহান্নাম দূরে চলে যায়। এ চোখ দিয়া পানি ঝরানোর দরকার আছে কি নাই? এই জন্য রবের দরবারে দোয়া করা দরকার। হে আল্লাহ, আপনি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করেন। হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করিয়া দেন। আয় আল্লাহ, রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করিয়া দেন। ওই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম শেষ রাত্রিতে উঠিয়া আমার রবের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালানো দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে হেফাজত করে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর সর্বশেষ আমি যে আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে মৃত্যুর ভয় না ঢুকবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, দৈনিক তোমরা বারবার তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে আল্লাহ আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। তাহলে ও যুবক ভাই, তোমার মাধ্যমে কোনো গুনাহ হইতে পারে না। ও বৃদ্ধ বাবারা, যখন মৃত্যুর কথা স্মরণ করবেন, চায়ের কাপটা হাতে নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা সকলকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ।